যতই বাজার থেকে জিনিস কিনে নিয়ে আসি না কেন, নিজের হাতে বানানো জিনিসের কিন্তু আলাদাই একটা আনন্দ রয়েছে। তাও আবার আমার লাড্ডু গোপালের জন্মদিন আসছে, সেই উপলক্ষে একটা জামা বানাবো না তা কখনো হয়? নিজের পছন্দ মতো কিন্তু নিজেরা করতেই পারি, আর দোকানে যেরকম ভাবে থাকে সেভাবেই আমাদের নিতে হয়। তো আজকে আমি লাড্ডু গোপালের জামা বানাচ্ছি। আর হ্যাঁ, আমার লাড্ডু গোপালের কিন্তু সমস্ত গয়না রয়েছে, আমি রূপোর সব গড়িয়েছি। কিন্তু এবছর ভেবেছি যে ওর মুকুট থেকে শুরু করে সমস্ত কিছুই আমি হাতে বানাবো, বাজার থেকে কিছুই নিব না, বা রূপোরও পরাবো, কিন্তু একবার আমার হাতের বানানো জিনিস পরাবো আর একবার বাজার থেকে যেগুলো কিনেছি বা রূপোর যেগুলো গয়না রয়েছে ওগুলোও পরাবো। তো আজকে দেখো খুব সুন্দরভাবে আমি একটা ড্রেস বানাচ্ছি, খুবই সোজা। তোমরা একটু আস্তে করে দেখলেই, মানে ধৈর্য সহকারে দেখলেই কিন্তু সহজেই বুঝতে পারবে। আর আমার এটা বানাতে যে কি মজাই না লাগছে, তোমাদের আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও। আর মাঝে মাঝে আমার কথা বলার পাশে বাইরে থেকে নয়েজ আসছে, আমার ছেলে আমার কিন্তু কোলেই বসে আছে, আর সেই জন্য আমার কিন্তু কিছু করার নেই, একটু একটু ভয়েস আসবে, তোমরা সেটা ইগনোর করে ভিডিওটা পুরো দেখতেই থাকো। খুবই সোজাভাবেই কিন্তু এটা আমি করেছি। আর দেখো সাইডের কাপড়গুলো একটু ভাঁজ করলেই কিন্তু খুবই সুন্দরভাবে প্রায় আমি রান সেলাই দিয়েছি। আর এখন একটা সাদা ব্রাশের কাপড় নিয়ে সেটাকে ভাঁজ করে একটা বেল্টও বানিয়ে নিয়েছি কোমরে বাঁধার জন্য। আর তোমরা এখানে চাইলে পাড়ও ইউজ করতে পারো, আমি এখানে পাড় ইউজ করিনি যেহেতু আমার কাছে পাড়টা খুবই অল্প রয়েছে, আরও মানে উপরের পাটে পাড় দিব, সেই কারণে আমি আর কোমরে দিইনি। কিন্তু এই কাপড়টা দিতেও কিন্তু ভালোই লাগছে। তো এবার দেখো চলে এলাম উপরের পাটে। উপরে এই কাপড়টা আমি নিয়েছি, এটাকে একটু ভাঁজ করে ছোট ছোট করে রান সেলাই দিব। আমি প্রায় রান সেলাই বেশি দিয়েছি যাতে মানে ভালোভাবে মানে বোঝা না যায়। আর একটা, এটা যদি মেশিন সেলাই করতাম তাহলে কিন্তু খুবই সহজে অল্প সময়ে হয়ে যেত। একটু সময় লেগেছে ঠিকই, হাতে সেলাই করলেও কিন্তু ড্রেস বানানো যে যায় সেটা তোমাদের আজকে দেখালাম। হাতে সেলাই করেও কিন্তু ড্রেস সহজেই বানানো যায়। তো এবার দেখো এপাশে আমরা যখন দুটো পাটকে জুড়বো তখন কিন্তু সে পাশে মানে উল্টো পাশে কিন্তু জুড়বো না, উল্টো পাশে জুড়বো যাতে সেলাইগুলো দেখা না যায়। এবার দেখো তো আমার গোপুসোনার ড্রেসটা কেমন লাগছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতেই পারো। আর তোমরা কি ভিডিও দেখতে চাইছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাতেই পারো, সেই সব ভিডিওগুলো আমি ক্রিয়েট করার চেষ্টাও করব আর নিত্য নতুন আইডিয়াও পাবো। তো এখন দেখো ড্রেসের সাথে আস্তে আস্তে করে এটাকে আমি আটকে দিয়েছি, আর খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল। আর জন্মাষ্টমীতে আমি আমার গোপুসোনাকে পরাবো আর সুন্দর সুন্দর ছবি তুলে অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। তো ভিডিওটা কেমন হলো অবশ্যই জানিও। দেখা